আজকের ঈদ তাদের জন্য নয় যারা বাহ্যিক সাজসজ্জা গ্রহণ করে এসেছে। এই বাহ্যিক সাজসজ্জা, বাহ্যিক আড়ম্বরতা যাদের আছে, খুশি তাদের জন্য না। ইন্নামাল ঈদ লিমান তাযাওয়াদা বিযাদিত তাকওয়া। আজকের ঈদের প্রকৃত খুশি আনন্দ তাদের জন্য যারা তাকওয়ার রসদ রমজান থেকে সংগ্রহ করেছে, যারা সিয়ামের নিখুঁত পরিচর্যা করে তাকওয়ার নূর অন্তরে অর্জন করতে পেরেছে। আজকের খুশি তাদের জন্য। লাইসাল ঈদ লিমান রাকিবাল মাতায়া। যারা রং বেরঙের দামি ইত্যাদি গাড়িতে চড়ে বেড়ায়, আজকে বেড়াবে, ঘুরবে, তাদের জন্য ঈদের খুশি নয়। এটাই একমাত্র উপলক্ষণ নয় খুশি। ইন্নামাল ঈদ, খুশি তাদের জন্য লিমান তারাকাল খাতায়া। যারা গুনাহ ছাড়তে পেরেছে একটি মাস, আজকের খুশি তাদের জন্য প্রতিষ্ঠিত। লাইসাল ঈদ লিমান বাসাতাল বিসাতা। আজকের ঈদ এর খুশি তাদের জন্য নয় যারা দামি দামি চাদর বিছিয়েছে, ঘরে গালিচা বিছিয়েছে, আর মনে করছে এটাই আজকের উদযাপন, এটাই খুশি। না, এটা খুশি নয়। আজকের খুশি তাদের জন্য ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস সিরাতা। একটি মাস ইবাদত বندگির মধ্য দিয়ে, তাকওয়ার নূর অর্জন করার মধ্য দিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে, আল্লাহর মহব্বত হাসিলের মধ্য দিয়ে যারা পুলসিরাত পার হওয়ার প্রস্তুতি নিয়েছে, আজকের খুশি তাদের জন্য। তাদের জন্য আজকের খুশি। সাইমিন, যারা রোজা রেখেছে আল্লাহর জন্য, যারা রোজা রেখেছে, যাদের চোখ রোজাদার ছিল, যাদের কান রোজাদার ছিল, হারাম কথা শুনেনি, যারা রোজা অবস্থাতে চোখের লাগাম টেনে ধরেছে, চোখকে নিয়ন্ত্রণ করেছে, কুদৃষ্টি দেয়নি, আজকের খুশি তো তাদের জন্য, আজকের ক্ষমতা তাদের জন্য। যারা সিয়ামের নিখুঁত চর্চা এবং অনুশীলন করে পরিশীলিত জীবন গঠনের প্রত্যয় আল্লাহর সাথে গ্রহণ করেছে লাইলাতুল কদরে, আজকের খুশি তাদের জন্য। আজকের খুশি ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের জন্য, ওই সমস্ত সম্মানী মুত্তাকি লোকদের জন্য, ইমানদার বান্দা বান্দীর জন্য, যারা আল্লাহর সাথে তাওবা করে ইমানের নবায়ন করে আবার নতুন করে আল্লাহর পথে চলার দীপ্ত শপথ গ্রহণ করেছে, নবীর সুন্নাহর পথে, নবীর সুন্নতের জীবন যাপনের জন্য যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আজকের খুশি তাদের জন্য অবধারিত। আজকের দিনটি পুরস্কারের দিন, ইসলামের ঈদ। ইসলামের ঈদের বৈশিষ্ট্য হলো খুশির মধ্যেই বন্দেগী, খুশির মধ্যেই বন্দেগী। ইসলামের এই ঈদ ইসলামের সর্বপ্রথম অনুষ্ঠান। দ্বিতীয় হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হয়, ঈদ হয়েছে, মদিনাতে গিয়েছেন, মানুষরা উৎসব পালন করে দুদিন। নবীজি বললেন, মা হাদানিল ইয়াওমান, এই দুদিনে তোমরা কোন উৎসব পালন করো? তারা বলল, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, জাহিলি যুগ থেকে আমরা এই দুদিন পালন করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের এই দুদিনের পরিবর্তে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ক্বাদ আবদালাহুমা লাকুম খায়রাম মিনহুমা, এর থেকে আরো অনেক উত্তম, অনেক শ্রেষ্ঠ দুটি দিন আল্লাহ তোমাদেরকে দান করেছে। ঈদ আল আযহা ও ইয়াউমুল ফিতর। ঈদুল আযহা এবং ঈদুল ফিতর মুসলমানদের দুটি উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদুল আযহা হজের পুরস্কার। হজ কমপ্লিট হওয়ার পর আরাফার ময়দানে হাজী সাহেবরা উপস্থিত হন। এর পরের দিন ইয়াউমুন নাহার, ঈদুল আযহা, হজের পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। ঈদুল ফিতর আল্লাহ তাআলা আমাদেরকে রোজার পূর্ণতার পুরস্কার হিসেবে দান করেছে। একটি মাস সিয়াম সাধনার কমপ্লিট হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর দান করেছে। আজকে ঈদ উদযাপন হবে আল্লাহর বন্দেগীর সাথে। এটাই ইসলামের উৎসব। অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবের মধ্যে পার্থক্য, ইসলামের স্বাতন্ত্র্যতা আছে, ইসলামের নিজস্বতা আছে, ইসলামের নিজস্ব বৈশিষ্ট্য আছে।
অন্যান্য ধর্মের উৎসবের মধ্যে শুধু নিছক উৎসব, সেটাও গুনাহে ভর্তি পরিপূর্ণ। সেখানে কোন রবের মনিবের আনুগত্য প্রদর্শন হয় না। সেখানে পাপাচারে সাইলাব হয় ক্রিসমাস ডে, পাপাচারে সাইলাব। ক্রিসমাস ডে খ্রিস্টান দুনিয়া যে পরিমাণ মদ পান করে সারা বছরের পরিমাণ মদ পান করে। তাদের উৎসবে পাপাচার আছে, গুনাহ আছে, জিনা বিচার আছে, নাচ আছে, গান আছে। ইসলামের মুসলমানদের উৎসবের নিজস্বতা হলো আগে দুই রাকাত সালাত আদায়ের মধ্য দিয়ে রব্বুল আলামিনের সামনে নিজের বন্দেগী, আব্দিয়াত, দাসত্ববোধের প্রমাণ পেশ করো, আত্মসমর্পণের নজির স্থাপন করো, এরপরে গিয়ে উৎসব পালন করবে। সেটাও গুনাহমুক্ত হতে হবে, আল্লাহর নাফরমানি মুক্ত হতে হবে। আজকে ঈদের অংশ তারাই পাবে খুশি যারা আজকে গিয়ে কোন গুনাহ করবে না, গুনাহ থেকে বাঁচবে। এটা আলামত হবে, সিম্পটম হবে তার রমজানের সমস্ত আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে। আর যদি আজকে কেউ গুনাহ করে আবার গুনাহে বেঁচে যায়, লিপ্ত হয়, তাহলে বুঝতে হবে সিম্পটম তার রমজানের কোন আমল আল্লাহর কাছে কবুল হয়নি। গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহমুক্ত উৎসব ইসলামের নিজস্ব উৎসব। অন্যান্য উৎসবগুলো কোনো একটা ঘটনার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পেছনের নবীদের বিভিন্ন উৎসব ঘটনার পেছনে কোন একটা সেখানে ঘটনা আছে, হিস্টোরি আছে। ইসলামের দুটি উৎসবের সাথে কোনো হিস্টোরির সম্পর্ক নেই। নবীজি হিজরত করে এসেছেন সেদিনটা ঈদ, যেদিন আজান শুরু হয়েছে সেদিনটা ঈদ না, এমন নয়। কোন হিস্টোরির সাথে ঈদের সম্পর্ক নেই। রমজান শেষে ঈদুল ফিতর, হজ, আল্লাহর এই বিশাল ইবাদত কমপ্লিট হওয়ার পরে ঈদুল আযহা, দুটি ইবাদতের সাথে দুটি উৎসব। রোজার সাথে, সিয়ামের সাথে ঈদুল ফিতর, হজের সাথে ঈদুল আযহা। এটা ইসলামের ইবাদত। ঈদ উদযাপন হবে বন্দেগীর সাথে, আল্লাহর হুকুম পালন করার মধ্যেই তো ইমানদারের জন্য আসল খুশির প্রকাশ ঘটে। আল্লাহর হুকুম পালন করতে পারলেই তো খুশি লাগে। হাদিস আল্লাহর নবী বলেছেন, ইমানদারকে, ইমানদার তো ব্যক্তি যে যখন সে কোনো ভালো কাজ করার পরে অন্তরে ভালো লাগে, খুশি অনুভব হয়। নবীজি বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমার কাছে ভালো লাগবে, অন্তরে ভালো লাগা কাজ করবে, তুমি তো ইমানদার। ইমানের নিশান এটা, আলামত এটা। ওয়াসাআতকা সাইয়্যাতুক, গুনাহ করলে খারাপ লাগবে, এটা ইমানের নিশানি, এটা ইমানের সিম্পটম, এটা ইমানের আলামত। আজকের এই ঈদ আমরা উদযাপন করবো গুনাহমুক্ত নয়। আজকের ঈদ উদযাপন করবো একা নয়। নবীজি বলেন, আগনুহুম ফি হাদাল ইয়াউম, যারা অসহায়, সুবিধা বঞ্চিত, অসহায়, দরিদ্র, পীড়িত মানুষগুলোকে সাথে নিয়ে উৎসব উদযাপন। একা একা ইসলাম উৎসব পালন করতে অনুমতি দেয় না। ইসলামের মহানুভবতা, ইসলামের উদারতা হচ্ছে এটা। ইসলাম সমস্ত দরিদ্র, অসহায় মানুষগুলোকে, সুবিধা বঞ্চিত মানুষগুলোকে সাথে নিয়ে একসাথে ঈদের আনন্দে আপনাকে আমাকে শরীক করতে বলে। এটা ইসলামের বিশালতা, এটা ইসলামের উদারতা। আত্মকেন্দ্রিক যেন আমরা না হই, হৃদয়ের বিশালতা, প্রশস্ততা ইসলাম শিক্ষা দেয়। কামনা করে তোমার ঘরের পাশে প্রতিবেশী, যার ঘরে আজকে ভালো খাবার রান্না হয়নি, তোমার ঘর থেকে তার ঘরে খাবার দাও, খোঁজ নাও। সে তো মনেই নয় যে পেট পুরে খেলো আর তার প্রতিবেশী অভুক্ত থাকলো। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, খুঁজে নিতে হবে। অনেক আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ অভাবে থাকে, কিন্তু কারো কাছে প্রকাশ করে না। সেই মানুষগুলোকে খুঁজে নেওয়া আমাদের দায়িত্ব। তাদেরকে ঈদের আনন্দে, ঈদ প্রস্তুতিতে সহায়তা করা। এই জন্য তো যাকাতুল ফিতর আসার আগে আমরা ফিতর আদায় করে এসেছি, তাদের ঈদ প্রস্তুতিতে সহায়তা করার জন্য। এটা ইসলামের ঈদের বৈশিষ্ট্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, এই ক্ষমা যেন ভবিষ্যতেও আমি এটাকে যত্নে লালন করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যারা পরিশুদ্ধ হয়ে গেল, যারা পরিশুদ্ধতার সবক নিল, যারা রমজান থেকে পরিশুদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করল রাব্বুল আলামিনের সাথে, নিশ্চিতভাবে তারা সফল। আর পরিশুদ্ধ হয়ে ওদের রাসমা রাব্বিহি, তাকবীর বলতে বলতে ঈদগাহে এসে ফাসাল্লা, ঈদের সালাত আদায় করলো, তারা সফল। আল্লাহ পাক বলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাহ, সিয়াম দিয়েছি আমি কেন? লাআল্লাকুম তাত্তাকুন,
চিন্তার বিষয় হলো তাকওয়ার রসদ কতটুকু অর্জন হয়েছে, তাকওয়ার নূর কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু এক মাস সিয়াম পালন করে মুত্তাকি হতে পেরেছে। রমজানের অন্যতম উদ্দেশ্য এটা, প্রধানতম উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমি সফল হয়েছে কিনা ভাবতে হবে, আমাকে ভাবতে হবে এই পর্যায়ে এসে। এবং ওয়ালিতুকমিনুল ইদ্দাহ, আল্লাহ বলেন রমজান পূর্ণ করা গণনায়, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর ভক্তের গান গাও, ওয়াকাব্বিরহু তাকবীরা, রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর বলো, বলতে বলতে আসো আল্লাহর ভক্তের কথা বলো, আল্লাহর ঈমান মজবুত হবে, স্ট্রং হবে, ভক্তের কথা বলে যেন তাকবীর। ফেরেশতা রাস্তায় রাস্তায় তাকবীর বলছে, আর ঈদগাহে মুসল্লি আসছে, ফেরেশতা অদৃশ্যভাবে তার সাথে মুসাফা করছে। তো সেজন্য ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর ভক্তের কথা বলো, লাআল্লাকুম তাশকুরুন, কৃতজ্ঞতা আদায় করো যে আজকে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন, ভবিষ্যতে যেন এই পরিচ্ছন্নতা প্লেট যে মুছে দিয়েছেন, এই পরিচ্ছন্ন যেন অটুট থাকে, বাকি থাকে। এটাই কৃতজ্ঞতা আদায়ের পন্থা এবং পদ্ধতি। আল্লাহ শুকরিয়া কিভাবে আদায় করবো? আজকে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, এটা যেন আমি সযত্নে লালন করবো। আর আজকের ঈদের এই ময়দান থেকে পরিশুদ্ধ জীবনের অঙ্গীকার, এটা হবে সার্থক ঈদের প্রস্তুতি। করণীয় কাজ কি? করণীয় কাজ হলো ভবিষ্যৎ জীবনে আমাদের করণীয় কাজ হলো তাওবা এবং ইস্তেগফারের পথ। তাওবা এবং ইস্তেগফার, গুনাহ হয়ে গেলেই ক্ষমা, তাওবা, গুনাহ হয়ে গেলেই তাওবা, আবার নতুন করে তাওবাকে নবায়ন করে পরিশুদ্ধ হওয়ার পথে অগ্রসর হওয়া। আর বান্দার হকের ব্যাপারে সচেতন থাকা, আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকা। বান্দার হক নষ্ট হয়ে গেলে আদায় করার সাথে সাথে আদায় করা, এবং আল্লাহর হক নষ্ট হলে সাথে সাথে তাওবা করা, ইস্তেগফার করে আল্লাহ ক্ষমা করবেন। এই জন্য ক্ষমার পর ভবিষ্যতের কাজ আমাদের দুটি করণীয় পন্থা। পরিশুদ্ধতার পথে চলতে গিয়ে তাওবা ইস্তেগফার নিজের জন্য আবশ্যক করে নিব। তাওবার জিন্দেগি, তাওবার জীবন, পরিশুদ্ধ জীবন, এবং আল্লাহ ও বান্দার হকের ব্যাপারে সচেতন থাকা। আল্লাহর হক আল্লাহ মাফ করেন, বান্দার হক বান্দা মাফ না করলে মাফ হবে। তো সেজন্য মোটা দাগে তিনটি কথা বলবো উপসংহারে। এক নম্বর হলো সিয়াম পালন করেছি এক মাস, আল্লাহর ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। কোন একটা ফরজ যেন আমার জীবনে আমৃত্যু আর না ছুটে, এক নম্বর অঙ্গীকার। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমাদের কোন ফরজ ছুটবে না এখন থেকে, পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বর অঙ্গীকার। সেকেন্ড অঙ্গীকার হচ্ছে যে আমি ওই সমস্ত গুনাহকে বর্জন করব যে সমস্ত গুনাহের কারণে আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হন, যে সমস্ত গুনাহের মধ্যে অভিশাপ দেওয়া হয়েছে, যে সমস্ত গুনাহে লিপ্ত হলে জাহান্নামী হওয়ার ধমকি দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাতে, ওই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, আপ্রাণ চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর, আজকে ওয়াদা করব আমি আল্লাহ আপনার হকের ব্যাপারে এবং ভবিষ্যৎ জীবনে বান্দার হকের ব্যাপারে অবশ্যই আমি সচেতন থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আপনার হক এবং বান্দার হক যথাযথভাবে আমি আদায় করবো। পারবো তো ইনশাআল্লাহ? মোটা দাগের এই 3টি ওয়াদা যদি আজকে এখানে করতে পারি। আজকে আমরা সবাই কিন্তু অধিকাংশই নতুন কাপড় পরে এসেছি। আজকের এই যে পবিত্রতার প্রস্তুতি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে শেষ করার প্রস্তুতির কথা। আজকে কাপড় পরে এসেছি, সেদিন কাপড় পরানো হবে। আজকে আতর দিয়েছি, সেদিন দেওয়া হবে। আজকে নামাজ পড়তে এসেছি পায়ে হেঁটে, সেদিন আমাকে কাঁধে করে নিয়ে যাওয়া হবে। এমন এক রাস্তায় আমাকে পৌঁছে দিবে যে রাস্তা পৌঁছে গেছে আল্লাহ দরবার পর্যন্ত। সেই সামনে কবর, সামনে আখিরাতের সফর, সামনে কবর, কবরের প্রস্তুতি। এটা আমার সামনে সাজনহীন, আনুকূল্যহীন পরিবেশ, দয়াহীন পরিবেশ। এই কবর হয়তো আমার জন্য জান্নাতের বাগান হবে, ও জাহান্নামের টুকরা হবে। সেজন্য পরকাল এর ব্যাপারে ভাবা উচিত এখন থেকে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সার্থক ঈদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, এই ক্ষমাকে ধরে রাখার তৌফিক দান করুন। সাদা কাপড়ে দাগ লাগলে খারাপ দেখা যায়, যে অন্তরকে আল্লাহ পরিষ্কার করলেন, এটা যেন গুনাহমুক্ত থাকে, গুনাহযুক্ত না হয়, এটাকে পরিষ্কার রাখতে হবে। এবং পরিশুদ্ধতার জীবন যাপনের অঙ্গীকার করলেই দুনিয়াতেও আমি সফল হব, আখিরাতেও আমি আল্লাহর কাছে সফল হয়ে জান্নাতি হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহমুক্ত ঈদ উদযাপনের তৌফিক দান করুন, সফল জীবনের প্রস্তুতি নেওয়ার এবং সফল জীবন গড়ার বিনির্মাণের তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।